হরে কৃষ্ণ। আজ থেকে অম্বুবাচী শুরু। আজ রাত্রি 9:10 এর পর থেকে অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি হবে আগামী 26শে ত্রিবিক্রম 26শে জুন শুক্রবার সকাল 9:33 গতে অম্বুবাচীর নিবৃত্তি। পুরাণে আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ 1/4 স্থিতিকালে ধরিত্রীমা বা পৃথিবীমা ঋতুবতী হন। মৃগশিরা নক্ষত্রে 3টি পাদ শেষ হলে অর্থাৎ চতুর্থ পাদে পৃথিবী রজস্বলা হন। এই সময় থেকে অম্বুবাচী শুরু হয়। মেয়েদের যেমন 3.5 দিন পর্যন্ত শাস্ত্রে ঋতুজনিত অসুচি থাকে, ঠিক তেমনই এই অম্বুবাচী 3.5 দিন পালনীয়। এই জন্য ওই সময়ে পৃথিবীতে এবং গাছে কোনো রকম আঘাত করা উচিত নয়। এমনকি মাটিতে তৈরি উনানে রান্না না করাই ভালো এবং ফুল ফল সবজি তুলসীপত্র না তোলাই ভালো। কিন্তু ভগবানের সেবার জন্য ওই সকল তোলা দোষাবহ নয়। পুরাকালে নারীদের ঋতু চলাকালীন আলাদা ঘরে থাকতে হতো। রজস্বলা অবস্থায় তাদের বিভিন্ন নিয়ম পালন করতে হতো। সেই আচারকে লক্ষ্য করে দেবী মন্দিরেও ওই কয়দিন পূজা বন্ধ রাখত। কিন্তু দেবতাদের মন্দির বন্ধ রাখবেন না এবং দেবীর মন্দিরেও যথাসময়ে সেবা দেবেন। কেননা আপনাদের মেয়েদের ওই ঋতু চলাকালীন তাদের কি খেতে দেন না, তাহলে দেবীদের কেন সেবা দেবেন না? জগতের দেহ ও দেবীর দেহ ত্রিগুণ যুক্ত, কিন্তু ভগবান শ্রী রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ প্রভৃতি ভগবত তত্ত্বের দেহ ত্রিগুণাতীত। তাদের দেহ জাগতিক দেহের গুণগুলো লক্ষিত হয় না। যেমন জাগতিক প্রয়োজনের জন্য জাগতিক প্রয়োজনের জন্য অর্থাৎ সন্তান জন্মের জন্য স্ত্রী ও পুরুষের মিলনের অপেক্ষা হয়। কিন্তু গুণাতীত ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু যখন তার নাভিকমল থেকে ব্রহ্মাকে জন্ম দিলেন, রাধারানী সেখানে ছিলেন, তার প্রয়োজন হয়নি। অর্থাৎ গুণাতীত দেহে এই গুণযুক্ত দেহের লক্ষণগুলো প্রকাশ হয় না বা সেগুলো থাকে না। তো তাই ভগবানের মন্দির আপনারা বন্ধ রাখবেন না, সেবা পূজা বন্ধ রাখবেন না। এ অম্বুবাচী কেবলমাত্র দেবদেবীর বা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। এই সময় নিয়মগুলোকে লক্ষ্য করে আপনারা ভগবানের সেবা বন্ধ করে আর নিজেরা বঞ্চিত হবেন না। আপনারা এটা সবাই শেয়ার করে সবাইকে পাঠিয়ে তাদেরও কল্যাণ করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।